একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি চুরি করে, কেউ যদি জিনা করে, আল্লাহ রাসূল বললেন ইন জানা ওয়া ইন শারাকা। আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন শারাকা। রাসূল আবারও বললেন, ওয়া ইন জানা ওয়া ইন শারাকা। আল্লাহর নবী বলেন, আবু জাহল, যে আল্লাহ ক্ষমা করবে তো তোমার তো সন্দেহ কেন বলো? যে আল্লাহ ক্ষমা করবে তো তোমার তো সন্দেহ কেন? হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি না। রাসূল বলে, আবু যর গো, যখন দোয়া মঞ্জুর হয়েছিল না, দোয়া কবুল হয়েছিল না, তিনজন ব্যক্তি মুসা নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী মুসা, আপনি তো রাসূল, একটু আল্লাহকে বলেন না আমাদের দোয়াটা যেন মঞ্জুর হয়ে যায়। হাজার মুসল্লি, 2 রাকাত নামাজ আদায় হলো। সেটা কে নামাজ আপনারা বলতে পারবেন? সেটা হলো ইস্তিসকার নামাজ। মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর লাগে দরবারে দুকা উঁচু করে দিয়েছে, মাওলা পরওয়ারদিগারে আলম, তুমি আমাদের দোয়া কেন কবুল করো নাই, কেন মঞ্জুর করো নাই? আল্লাহর কাছে যত দোয়া করে তত রোদের টেম্পার কিন্তু বেড়ে যায়। ইন্নী আলামু মা লা তা'লাম। মুসা রে, আমি যেটা জানি সেটা তুই জানিস বল। বলে, মাওলা জানি না, কিন্তু তুমি কেন দোয়া কবুল তুমি করো না? আল্লাহ বলে, মুসা, ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ বসেছে রে মুসা, নোংরা কাজ করে, যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না যাবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করব না। শুনলেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা? এই মজলিসের কত দাম, কত দাম, কত দাম, কত পরিচয় রে বাবা। যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, আল্লাহর কাছে দোকানে গাড্ডা তুলে দিয়ে বলে, আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, তুমি যাকে ইজ্জত দিবা পৃথিবীর কেউ তাকে বেইজ্জতি করতে পারবে না, আর যাকে তুমি বেইজ্জতি করবা পৃথিবীতে কেউ তাকে ইজ্জত দিতে পারবে না। মাবুদ গো, আমি তোমার কাছে তওবা করে নিলাম। আল্লাহর কোরআন বলে দিয়েছে, বান্দা যদি 1000 গুনাহ করে ফেলে, পাহাড় সমতুল্য যদি গুনাহ করে ফেলে, সমুদ্রের ফেনার নাই যদি গুনাহ করে ফেলে, একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি তওবা নাসুহা করে, আল্লাহ বলে, বান্দা তোমার পাহাড় সমতুল্য গুনাহ আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বাবা, আল্লাহ রাহমান রাহিম। আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে, বান্দা যদি 1000 বার অন্যায় করে, একবার যদি আল্লাহ বলে চিনে ফেলতে পারে, আল্লাহ বলে, বান্দা তোর জীবনের তামাম গুনাহকে আমি ক্ষমা করে দিলাম। ইবলিস শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো আমাকে শয়তান বানাইলা, তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিয়েছো, ও আল্লাহ তুমি আমাকে পাওয়ার দাও। বলে, ওরে শয়তান তুই আবার কি পাওয়ার নিবি? বলে, আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। এ বাবা, শয়তান পাওয়ার। আল্লাহ বলে, এদিকে আয়। আবার কি হলো? তোকে পাওয়ার দিলাম আর তুই মনে করছিস কি হয়ে গেলাম? আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবি না? বলে, কত বড়? বলে, আমার বান্দা যদি 100 বছর বাঁচে আর 99 বছর যদি গুনাহ করে, ক বছর থাকে? এক বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো 1 মাস, 1 মাসের মধ্যে 29 দিন গুনাহ করলো। কদিন? একদিনের মধ্যে 23 ঘন্টা গুনাহ করলো। কদিন? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে, মাবুদ
আর জীবনও কোনোদিন অন্যায় করব না। আল্লাহ বলে ওরে শয়তান, আমার বান্দা যদি একবার বলে অন্যায় করব না, আমি 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টায় ক্ষমা করে দিই। মসজিদ আযান হয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা নামাজের জন্য, এসো তোমরা ভালো কাজের জন্য। আর আমরা বলি আমরা পারলুম না, কাজে কর্মে ব্যস্ত, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা, ঠিক কি না? চায়ের দোকানে আড্ডা, পানের দোকানে আড্ডা, বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদের আড্ডায় বসে বসে দিন কাটায়। আর আমরা পাগল হব কার প্রেমে? জোরে বলুন, আমরা কার প্রেমে পাগল? আমরা আল্লাহ তার রসুলের প্রেমে পাগল। আল্লাহ রসুলের প্রেমে পাগল জানা দুনিয়া এবং আখিরাতে কবরে তারা হলো কামিয়াবি। দুনিয়াতে বাদশাহ, কবরেতে বাদশাহ, পরকালেও বাদশাহ। যারা আল্লাহ তার রসুলকে মুহাব্বত করে না, তারা দুনিয়াতেও ভালো থাকতে পারে না, পরকালেও তাদের জন্য কোনো জায়গা হবে না। আল্লাহর কোরআন বলে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন আল্লাহ বলে বান্দা, আমি তো তোমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করেছি দুনিয়া করার জন্য নয়, গাড়ি বাড়ি করার জন্য নয়, রং তামাশা করবা তার জন্য তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করবা, বন্দেগী করবা, আমার আইন এবং আমার কানুন, আমার বিধানের উপরে চলবা। আর আমার দরদি মুসলমানেরা, আল্লাহর বড় হুকুম হলো নামাজ। বলুন তো বড় হুকুম কি? নামাজ। আজকে মুসলমান নামাজ পড়ে? বুকে হাত দিয়ে বলে নামাজ পড়ে? নামাজ পড়ে না। 98% লোক নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে। ক পার্সেন্ট? জোরে বলুন। 2%। তার মধ্যে 2% লোকের নামাজ হয় নাকি? কি মনে হয় আপনাদের? 2% লোকের নামাজ হয়ে যায় না। 1% লোকের নামাজ কোন রকম টাইটুই টাইটুই হয়, আর 1% লোকের নামাজ তো হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমি বলছি, চাচা মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চাচার দাঁত চলে গেছে, চোখ চলে গেছে, কেউ দেখতে ভালোবাসে না, কেউ পছন্দ করে না, বিবি দেখতে পারে না, বেটা বিটি দেখতে পারে না, লাতিপুতি দেখতে পারে না। চাচা নামাজ পড়ে 25 বছর ধরে, কিন্তু এত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো ইন্না তাইনা কুল। তার মধ্যে দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? এ কথা বলেন। এরা জীবনে নামাজ পড়ে না, কোরআন শিখে না, কোরআন শিখার চিন্তা ভাবনাও তারা করে না। কোনদিন ইমামকে বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম সাহেব, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরা গালা ঠিক করে দেন, আত্তাহায়াতু দুরূদ শরীফটা ঠিক করে দেন। ওগো হুজুর আপনি আমাদের ইমাম, কেন ইমামের কাছে শিখে নাই? যদি ইমাম যদি ভুল ধরে ফেলে, ইমামের কাছে মুড়নি আর মাথা পুরি চলবে না। মাস তো সে 27 তারিখ হয়ে গেল, 5000 টাকা বেতন পাবো, বইয়ে ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না, স্কুলের ফিজ দিব, ডাক্তারের টাকা দিব না, কি করব? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বুঝি কি নামাজ রে? বলে ইমামকে পিটবো, মুসল্লিদেরকেও জাহান্নামে ঢুকাবো। হে মুসলমান, আজকে আর একটা কথা শুনলেন, আমি আপনাদেরকে বলি, আজকে আলেম ওলামার মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই। কিন্তু আমি আপনাদেরকে বলি, যদি কোনো আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করেন, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করেন, আল্লাহর নবী বলেছে সে দুনিয়ার জমিনে বেইজ্জতি হয়ে মারা যাবে। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনে তাকে আল্লাহ বেইজ্জতি করে মারবে, বেইজ্জতি করে দুনিয়ার জমিনে তাকে রাখবে। আমি আপনাদেরকে শুনিয়ে দিই,
ও মুসলমানগণ, আজকে ছেলেদেরকে মেয়েদেরকে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেন, বাধা নাই। ছেলেকে মাস্টার বানান, ছেলেকে ডাক্তার বানান, ছেলেকে জ্ঞানী গুণী বানান, ছেলেকে পয়সাওয়ালা বানান, ছেলেকে আল্লাহ ছেলেকে পয়সাওয়ালা জ্ঞানীওয়ালা বানান, ডাক্তার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, কোনো বাধা নাই, বাধা দিব না। কিন্তু আপনি একটা কথা বলুন তো, ছেলেকে ইংরেজি শেখার জন্য ইংরেজি মাস্টারকে বলা হয়, ওগো মাস্টার আমার ছেলেকে ইংলিশম্যান বানানোর জন্য যত টাকা প্রয়োজন হয় আমি আপনাকে দিব। ওগো মাস্টার আমার ছেলেকে অঙ্ক শেখানোর জন্য যত টাকা লাগে দিব। ওগো মাস্টার আমার ছেলেকে বাংলা শেখানোর জন্য যত টাকা লাগবে আমি দেব। কিন্তু ভালো করে মানুষের মতো মানুষ করবেন। ও সন্ন্যাসী ডাকার মুসলমানেরা, একবার বুকে হাত দিয়ে বলুন তো দেখি, যে সন্তানকে কোরআন শেখার জন্য কোন হুজুরকে বলেছেন রিয়াজুল্লাহ সাহেব, ও এরশাদ সাহেব আপনাদেরকে মাসে 1000 করে টাকা দিব, আমার ছেলেকে কোরআনওয়ালা বানাতে হবে? আজকে এখনো আমি আপনাদেরকে বলি, গোটা ওয়ার্ল্ডের মাটিতে শুনেলেন, গোটা পৃথিবীর জমিনে এখনো আলেম ওলামা আছে বলে পৃথিবীর জমিন এখনো ঠিক আছে। যেদিন পৃথিবীর জমিন থেকে আলেম ওলামা থাকবে না, সেদিন পৃথিবীর সমস্ত মানুষ বেঈমান হয়ে মারা যাবে। সেদিন প্রতিটি মানুষ মূর্তি পূজা করে মারা যাবে। সেদিন প্রতিটি মানুষ কবর পূজা করে মারা যাবে। মাদ্রাসায় তৈরি হয়। আজকে আমাদের দেশের ভারত সরকার, আমাদের দেশের ভারত সরকার শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে, অমিত শাহর নেতৃত্বে আজকে তারা ভারতবর্ষের জমিনে মাদ্রাসা বন্ধ করে দিতে চাইল। কোরআন বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, সেটা হাইকোর্টে কেস দেওয়া হলো। হাইকোর্টে কেস করা হলো। হাইকোর্ট থেকে সে কেসটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো। অক্টোবরের 25 তারিখে, এই গত অক্টোবরের, এটা আজকে কি কোন মাস চলছে? নভেম্বর চলছে। অক্টোবরের 25 তারিখের বাবা ওই কেসটা সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী জুড়ে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হলো বৈধ। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। বৈধ বলেছে, ওখানে কোরআন পড়া হবে, দ্বীন শেখানো হবে, ইসলাম শেখানো হবে, ওখানে ভালো জিনিস শেখানো হয়। সুপ্রিম কোর্ট বলেছে পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। বান্ধবীর পিছনে যায়, ও অসুখ বিসুখের জন্য যায়, আমি আল্লাহর কোরআন আল্লাহর ঘরের জন্য মাত্র 5000 করে টাকা আমি 30 জন দুরুদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। 30 জন সন্ন্যাসীনগর মাটিতে, আমি জানি সন্ন্যাসীনগর মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, আছে না নাই জোরে বলুন। কিন্তু আমি না, আমি 50,000 টাকা চাইনি। আজকে বড় কষ্ট, আপনারা মসজিদটা সুন্দর বানিয়েছেন, কিন্তু মসজিদের অনেক কাজ এখনো বাকি। মসজিদের জায়গার প্রয়োজন, মসজিদের ওযুখানার প্রয়োজন, মসজিদে বাথরুমের প্রয়োজন। আমি আপনাদেরকে বলবো, তাই তৈরি করার জন্য, ইমামের ঘর বানানোর জন্য জায়গার প্রয়োজন। তাই মসজিদের জন্য আমি 30টা আল্লাহর বান্দাকে বলবো মাত্র 5000 করে টাকা। ও মুসলমান গো, আল্লাহর ঘরের জন্য 5000 করে টাকা। ইনশাআল্লাহ দেরি করব না বাপ, সময় নষ্ট করব না। 5000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই, নগদ হয়ে যাক। নগদ যদি 5000 করে হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর নয়তো আপনি 1 মাসের মধ্যে দিয়ে দেবেন। মফিজুলকে কোনটা? ওই দেখেন মফিজুল ভাই, তিনি 5000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ যেন সম্পদ তুমি বানিয়ে দিও। এখানে বসো, এদিকে এসো, তুমি এদিকে এসো, আমার দিকে এসো, আমার দিকে এসো। নূর মোহাম্মদ যে কোনটা?
আমিন। আমার বাবাজি বসে আছে, ওনার ছেলে বিয়ে সাহেব ওই দেখেন বসে আছে ওখানে, কালো জ্যাকেট গায়ে দিয়ে। সেই দিন আমার সঙ্গে দেখা হলো, হলো না আপনার সাথে দেখা? হ্যাঁ, তাহলে আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, এই দেখেন 5000 টাকা নূর মোহাম্মদ শেখ দেন আমাকে দেন। সুবহানাল্লাহ। আছে চেক নগদ 5000 টাকা দাতা। একবার চিলিয়ে বলি নরে তুই। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল? 5000 টাকায় আছে থেকে দেখো নগদ দান নিল। আরো দোয়া করি আমি বান্দারও কারণ আল্লাহ দেজো বান্দাকে সুখের জীবন। ও মুসলমান, আমি আপনাদেরকে শোনাবো, একটু দয়া করে বসবেন। এই দেখেন 3 নম্বর একজনে 1000 টাকা নগদ তার মা বাপের জন্য দিয়েছে। আল্লাহ রবের বান্দা কোথায় বসেছিল? এ মা বাপের নামেতে 1000 নগদ দিল। আর দোয়া করি আমি বান্দারও কারণ আল্লাহ দিও তার মা বাপকে তুমি জান্নাতে আদন। আল্লাহ। ও সন্ন্যাসী, ওই দেখেন কি ফেলু ফেলু শেখ, কত নগদ কিছু হবে না। এখানে আসেন, মুসাফা করি, চলে আসেন। ফেলু শেখ জি, আমি আপনাদেরকে বলবো ওয়াদা করে বাবা 1 মাসের মধ্যে আপনারা দিয়ে দেবেন। আর একটা ঘটনা শুনেলেন, আল কারিম ইজা ওয়াদা ওয়াফা, जो वादा करते हैं पूरा करना पड़ेगा। বুঝতে পারলেন না? अल करीम इजा वादा वफा, जो वादा करते हैं लेकिन वादा पूरा करना पड़ेगा। আমার জননী 200 টাকা দিয়েছে, চিনাখালী আমার জননী, তিনি 200 টাকা তার মায়ের নামে দিয়েছে, আর বাপের নামে দিয়েছে। আল্লাহ। এই দেখেন ফেলু ভাই বাকি। ও আল্লাহ, এই কে উঠলো গো? এই ছেলে, এই ফেলু শেখ 10,000, ইমান আলী 1000 টাকা, ফেলু শেখ 10,000, 5,000 নগদ আর 5,000 বাকি। কত ভাই? 10। একটু মুসাফা করবেন না? আসেন আমার ভাই যায়। 1000 টাকা মহসেন শেখ আর 1000 টাকা আলিমউদ্দিন শেখ মৃত। মহসেন ও আলিমউদ্দিন দুজনে মৃত নাকি? দুজনে মৃত। 2জন আছে কবরেতে, 2000 দিল তাদের জন্যতে। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ কবরে দিল তাদের সুখের। 2000 নগদ আর 8000 বাকি। কি নাম ভাই? নেকশাদ ভাই। এই মুসাফা করবেন না আপনি মাথা? ও বাবা, ডাকিলে আমার উপরে পাইলে যে কি বলো তো? নেকশাদ ভাই দেখো ভাই এখানেতে ছিল। এ ভাই আর 8000 বলছিল। এই কেন মুসাফা করেন? হলো কি গেল ভাই ভাই তো হবে না। বাচ্চা ছেলেদেরকে পাঠিয়ে দেবে ওখানে। আল্লাহুম্মা আমিন। 2 ভাই আল্লাহ রব্বির বান্দা, 2 ভাই ছিল। এ 10 আর 5 মিলে 15 হলো। আরেকটা ভাই নাই? কয় ভাই আপনারা? 2 ভাই। ও আরো দোয়া করি আমি 2 ভাইয়ের কারণ আল্লাহ দিও 2 ভাইকে সুখের জীবন। জাফর ভাই কোনটা? ইমান আলী 1000। জাফর কোনটা? একটু মুসাফা করবেন না? আসেন ইনশাআল্লাহ। নগদ কিছু দেন, নগদ কিছু দেন। নগদ 2-5 টাকা নাই? জাফর ভাই আমার তিনি 10,000 টাকা। ভাই আপনি আর 5,000 টাকা দেবেন? কোন 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 ইনশাআল্লাহ লিখেন। ওই যে প্রথমে লেখা আছে 5,000 লেখা আছে। 5,000 আগে লিখেছে, এবার 5,000 10,000 লিখো। 5,000 কোনটা? আল্লাহুম্মা আল্লাহুম্মা। আপনার আব্বা 1000 আমিন। আল্লাহ তুমি কবুল করো। তাহলে আপনাদের 11,000 টাকা হয়ে গেল। আল্লাহু আমিন।
মহসিন আলী 700 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও মহসিন আলীর জানে মানে তুমি বরকত দিও মাবুদ গো আল্লাহ তোমার রাস্তা দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহ তোমার দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না ও আল্লাহ বান্দা শুনে দিন একটা ঘটনা আপনাদেরকে শোনায় ইজ্জতের মালিককে কথা বলতে হবে ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক সম্পদ দেওয়ার মালিক সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ফকির বানিয়ে দিতে পারে কে নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশারে তুই সন্ধ্যা ফকির বেলা সন্ধ্যা ফকির হতে পারে না ধরে বলুন পারে কি না পারে শোনাচ্ছি আপনাদেরকে মনে রাখেন কি নাম আরে বলছে 500 নগদ 1500 বাকি আল্লাহুম্মা আমিন বেনামি 501 টাকা আল্লাহুম্মা আমিন আরে ফুল নাম দেখো কোথায় বসেছিল 2000 টাকা আরে ফুল দিয়ে গেল আরেকজন বেনামি 100 রকি কে গো রকি এই রকি কোনটা ফুলচাঁদ 500 টাকা দিয়েছে কই ওই যে রকি নামটা পাল্টে নিতে হবে রকি নাম ভালো লাগে সেদিন আমি এক জায়গায় জলসা করতে গেছি 24 পরগনায় বলছি ভাই রিকশাওয়ালা তোমার নাম কি বলছে আমার ভাইয়ের নাম কংগ্রেস বলে আমরা 3 ভাই একজনের নাম হলো কংগ্রেস আর একজনের নাম হলো সিপিএম আর একজনের নাম হলো মারুফত আমার যেটা হলো কেন সিজারুল শেখ এর নাম তৃণমূল রাখি তার দাদির নামে 500 টাকা দান করেছে সিজারুল শেখ 500 টাকা দাতা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও ও বাপজি আল্লাহর পেয়ারা বন্ধু রকি ওগো ছিল এ রকি এই তুমি কিছু নগদ দিবা না দাও আসো এখানে আসো কাছে নাই 5000 টাকা দেখো দেখো গোদা নিল আর তোমা করি আমি রকি রকার আল্লাহ দিও রকি কে সুখের জীবন দেও বাবা আজান কে দিল আলাম আলাম 1000 টাকা নগদ আল্লাহর পেয়ারা বান্দা আলাম ছিল 1000 টাকায় আলাম দেখো গোদা নিল আর তোমা করি আমি আলামের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন আমি আপনাদেরকে বলেছি নবীর আদর্শের বয়ান শোনাবো বলিনি কি গো নবীর আদর্শের বয়ান শোনাবো বলিনি আপনাদেরকে মুসলমানরা কত ভালো মুসলমানদের বাদশা কত ভালো আমি আপনাদেরকে বলে যাই ভারতবর্ষে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল জোরে বলুন কে বলতে পারবেন 750 বছর আমি আপনাদেরকে শোনাবো বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাদশা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি তাদের ইতিহাস শোনাবো 5000 রাকেশ শেখ বাকি 5000 রাকেশ শেখ কোনটা রাজেশ শেখ তো কই রাজেশ শেখ কোনটা আল্লাহর বান্দা রাজেশ শেখ একটু হাত উঁচু করে তুলো ভাই আল্লাহর ঘরের জন্য দেও দেখেন নাকি ওই মোটরসাইকেলে এখানে আসো এখানে আসতে হবে একটু চেহারা খান দেখিলি না যদি আমরা তো বললাম তুলে নিতে হবে যদি বলা মকিম খান আল্লাহ কবুল করে নিও আল্লাহর পেয়ারা বান্দা মকিম খান গছিল 2000 টাকা নগদ মকিম খান দিল আর তোমা করি আমি করি গরবানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না 500 টাকা একজন বেনামি দিয়েছে আল্লাহ কবুল করে নিও আমি আপনাদেরকে বলি বাপ আমি আপনাদের কাছ থেকে 30 জন দেখতে চেয়েছি 5000 করে 30 জন 10,000 হয়েছে এই 5000 করে গণনা করা হয়েছে আর 10,000 তাহলে 6 আর 5 কত হলো 11 কিন্তু আমি 30 জন দেখতে চাই বাবা 30 জনের মধ্যে 11 হয়ে গেল আর মাত্র ইনশাআল্লাহ 30 জন যদিও না হয় আর 9টা আল্লাহর বান্দা 5000 করে টাকার দাতা কি নাম
নজরুল বাপ মারা গেছে, যোগ্য নগদ কিছু নাই, যোগ্য সকালে দেবেন, সকালে দিয়ে দেন। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ নজরুল ভাই দেখো 2000 টাকা দিল, আরো দোয়া করি আমি নজরুল ভাইয়ের কারণ। এই বাবু ভাই, মা বোনদের কাছে লোক পাঠাও, এই মা বোনেরা তোমাদের লক্ষ্মীর ভান্ডার টাকা দাও। লক্ষ্মীর ভান্ডার পাই না নাকি? পাই, তাহলে দিবে। আমার লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা দিবে, ইনশাল্লাহ দিবে। আমি বলবো মা গো, ও সন্ন্যাসী ডাঙ্গার মায়েরা, ও জননী গো, আমার নবী বলে গেছে মেয়েরা 4টা কাজ করবা, দুনিয়া জমিনে আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা। পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, কবর যে কত কঠিন আপনারা শুনে নেন। শোনাবো, শোনাবো না শোনাবো না? আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা, কিন্তু আর 5000 টাকা একটা বলেন কই দেখি ইনশাআল্লাহ। 12 নম্বর আর একজন 5000, আমি 12 নম্বর আর একটা দরুদিকে বলবো 5। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা এই দেখেন বেনামে একজন 1500, আল্লাহর পেয়ারা বান্দা বেনামিতে ছিল, এ 1500 টাকা নগদ নগদ নিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ। আল্লাহ দিবে নামে কি সুখের জীবন। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই যে আল্লাহর বান্দা গো, ইনশাআল্লাহ লিখেন কি নাম? এই লিখেন আসাদুল খান 5000, এই আসাদুল খান 5000, 2000 নগদ আর 3000 বাকি। আল্লাহর পেয়ারা বান্দা আসাদুল খান ছিল, ভাইজান আমার 5000 টাকা লিখে দিল, এ 2 নগদ বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আর দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও তার নতি, আর দোয়া করি আমি এগো মহিলা দিয়েছে এধার গায় আদিল সাহেব আল্লাহর পেয়ারা বান্দা জান্নাত মোল্লা ছিল, এই 2500 টাকা নগদ জান্নাত মোল্লা দিল, আরো দোয়া করি আমি জান্নাত মোল্লার কারণ। আল্লাহ দিও দিও তুমি সুখের। পিঙ্কি বিবি দেখো গো, আল্লাহর বান্দি পিয়ারা বান্দি কবর আড়াল হতে ছেলে মেয়ের নামে দিল 1500 মসজিদ ঘরেতে, আরো দোয়া করি তাহার ছেলে মেয়ের কারণ। আল্লাহ কবরেতে দিও সুখের বাঁধ, যদি কেউ চলে যায় এগানা বেগানা। আর একজন জননী গো কোথায় বসেছিল, 500 টাকা নগদ দেখো ছেলে মেয়ের নামে দিল, আরো দোয়া করি আমি তোর ছেলে মেয়ের জন্যতে বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল। নাসির শেখ দেখো মাওলা এখানে হাজির, 500 দিল দেখো মসজিদ খাতির। আল্লাহ ও আল্লাহর গোলাম, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন জমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কোরআন তার প্রমাণ শুনেলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কুরআন বলেছে, কবিও বলেছে, রাজ্য মানুষ সিংহাসন সবই করি দান, আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানা।
চারজন ওইখানে পাঁচজন আছে তো পাঁচখানা আছে তো এই যে পাঁচখান পাঁচজন নামেতে দেখো কোথায় বসেছিল এ পাঁচজন মিলে দেখো 2,500 দিল আরো দোয়া করি আমি বান্দার করো আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন আল্লাহ বেনামিতে একজন 500 টাকা নগদ আল্লাহ তুমি বেনামির যারে মালে বরকত দিও আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও আল্লাহ গায়াত দারাজ করো আমি জানি এটা সন্ন্যাসী ডাঙ্গা বাবা এই দেশের মানুষের দিল বড় মন বড় অন্তর বড় আল্লাহ এদের আরো দিলকে কোষদা বানিয়ে দাও বড় করে দাও আল্লাহ এদেরকে তুমি সম্পদ আরো বাড়িয়ে দাও আল্লাহ এদেরকে দিনের স্বার্থে আল্লাহ খরচ করা তুমি তৌফিক দাও হ্যাঁ আমি একটা কথা বলি বাপ 10,000 চাইবো না 5,000 চাইবো না আপনাদের ভিতরে 10টা আল্লাহর লোক বান্দা হাত তুলুন তো দুটো করে 1,000 টাকা দিবেন 2,000 বলে হুজুর আমার কাছে এখন নাই কালকে দিয়ে দেব পশু দিয়ে দেব 1 মাসের মাথাতে দিয়ে দেব মাত্র 10 জন দরুদি 2,000 দুটো করে 1,000 টাকা ইনশাআল্লাহ বলুন আল্লাহর বান্দা ও আল্লাহর গোলাম আমি 2000 করে দেখতে চাই 10 জনে দেখেন একটা কি নাম আব্দুর রশিদ কিছু নাই কাছে কাল দিবেন আব্দুর রশিদ দিয়ে দিবে 2000 কি নাম আকবর শেখ 2000 আব্দুর রশিদ আকবর শেখ 2 জন ছিল এ দুই করে 2 জন দেখো দিয়ে দিল আরো দোয়া করি আমি 2 জনের কারণ আল্লাহ দিও তাদের সুখের জীবন 2000 বলে মোলা করিও না হেলা আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা কিয়ামতের মাঠে যখন পাশে নাচবে এই দানকে মৌলা ছায়া হয়ে যাবে মুসলমান গো কি নাম ইলিয়াস সাবিরউদ্দিন 2 চাচা ভাইপো ছিল এক জায়গায় বসে মহাপতে 2 দিল আর করি আমি 2 চাচা ভাইপোরেও কারো আল্লাহ দিও তুমি সুখের জীবন ও আল্লাহর বান্দা আমি 2000 করে দেখতে চেয়েছিলাম এই দেখেন 4 জন হয়ে গেল আল্লাহর কে বান্দা আছে বলে নবীর উম্মতের দল আমি 2000 করে দেখতে চাই বাবা ওই দেখেন কি নাম শরীফুল ভাই আল্লাহর রবিনের বান্দা শরীফুল ছিল 2000 টাকা শরীফুল দেখো মা বোনদের আবাজান দেখেন আমার মা বোনেরা 10,100 টাকা খুচরা দিয়েছে দিবে জমা তোমার দিবে যাও এবার তো লক্ষ্মীর ভান্ডার টাকা দিবে যাও তাতে যাও আল্লাহুম্মা আমিন একটু মা বোনদের জন্য দোয়া করি ভাই একটু হাতটা তুলে আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার তোমার পেয়ারা বান্দি মা বোনেরা ছিল একে 10,100 টাকা দিল আরো দোয়া করি আমি মা বোনদের কারণ আল্লাহ মা বোনদেরকে দিও সুখের জীবন আরো দোয়া করি আমি করে রব্বানা মা বোনদের দান তুমি মৌলা কখনো ভুলো না এই আমিন আমির মৌলা সুম্মা আমিন মদের দোয়া কবুল করো আল্লাহু আমিন আল্লাহ ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আল্লাহ রাতে দিলে কোনদিন কমে না কে দিল
ও 2000-এর মধ্যে 500 দিল। ও বাবজি ভাইরা, আমি 10 জন চেয়েছিলাম, তার মধ্যে হয়েছে 5 জন, আর 5টা আল্লাহর বান্দা 2000 কোটি টাকা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি বাপ। একজন মহিলা 300 টাকা দিয়েছে। আল্লাহর গোলাম, আল্লাহর পেয়ারা বান্দি জননী গছিল, এ 300 টাকা দেখো দেখো গোদানি আল্লাহ। আমি আপনাদের কাছে বলবো এ বাবা, আর 6 নম্বরে একটা 2000 টাকা দিবেন না কি? আর একজন 2000 টাকার বান্দা নাই? এমন কোন নবী? ওই দেখেন আল্লাহর বান্দা আসছে ইনশাআল্লাহ। আমি জানি সন্ন্যাসী নাগার মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আল্লাহ এ ভাই উঠছেন কেন গো? টাকা দেবেন লিসেন, তাহলে আসেন, না হলে আমি একটু বসতে বলতো। আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা নগদ 2000। আল্লাহ তুমি কবুল করো। এটা বেনামি 2000 আল্লাহর বান্দা, আর একজন বেনামিতে 2000 টাকা নগদ। 2 জন বান্দা দেখো ছুটে চলে গেল, 2 করে নগদ টাকা দেখো দিল। আনন্দ করি আমি বান্দার কারো। আমার 2 ভাই আবার আসছে গো, 2 দিক থেকে আসেন। এরা তো মোটা পাটি করে 2000 টাকার লোক লে, এরা এই 2000 হবে না। আল্লাহ কিছু নগদ দেন, কিছু নগদ দেন। কত ভাই? 500। নতুন গ্রামে হোক আর যে গ্রামের হোক, তাতে কি হয়েছে? আপনি 1500 টাকা দেবেন, পরে দেবেন 1500 টাকা ইনশাআল্লাহ। বলেন এই লেখা মেয়েদের কাছে 500 নগদ আর 1500 বাকি। ইসুফ আহা এখন আমি বাস করি একটু সাউন্ড বাড়াও, সাউন্ড ঠিক করেন। ইয়াকুব নবী বাস করি দিল কিনারে, সবার চেয়ে বাসতের ভালো ইউসুফকে। এক রাত্রি কবে ইউসুফকে, চাঁদ সূরজ উসুব সিজদা করে তাহাকে। ছোট ছেলে ইউসুফ নবী সুঝিয়া স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া। ইউসুফের 10 ভাই দেওয়ানা, ইউসুফকে মারিতে হইল রাবণা। রহম করো মাবুদ আল্লাহ, ইউসুফকে কুহার ভিতর আশ্রয় দিলেন তাহাকে। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান দরদি, ইউসুফ আলাইহিস সালামের জীবনে আমি তুলে ধরবো, একটু করে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল, মিশরের সমস্ত নারীরা, মিশরের সমস্ত মহিলারা ইউসুফ নবীকে দেখে পাগল হয়ে গিয়েছিল। জানি গো এই গিয়েছে যায় না? ইউসুফ জুলাইখার কাহিনী শুনেননি আপনারা? ইউসুফ জুলাইখা, জুলাইখা সুবহানাল্লাহ, সমস্ত মিশরের নারীরা জুলাইখাকে বলেছিল, ও জুলাইখা গো, তোমার মতো বেহায়া নির্লজ্জ নারী কেউ নাই।
বলে কেন গো? বলে তোমার বাড়ির গোলাম, আর গোলামের প্রেমে তুমি পাগল হয়ে গেলে, আর গোলামের প্রেমে তুমি হাবুডুবু খাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে সমস্ত মিশরের মেয়েদেরকে যে আপদ দেওয়া হলো, সমস্ত নারীরা মিশরের জমা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে ভরে দেওয়া হলো, আর সমস্ত মিশরের নারীদের হাতে একটা করে আপেল আর একটা করে আপনার চাকু দেওয়া হয়েছিল। ও নারীরা, তোমরা ইউসুফ নবীকে দেখবা, আর তোমরা হাতের আপেলটা তোমরা কাটবা, আপেলটা কাটতে শুরু করে দেবে।